প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছো। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর ৬ষ্ঠ অধ্যায় ভরকেন্দ্রের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। এই প্রমাণটা প্রায় দেখি আমরা পরীক্ষায় দেয়, সেজন্য আমরা এই প্রমাণটা এখন সমাধান করব, একটু বোঝার চেষ্টা করব। দেখো, অর্থাৎ এখানে প্রমাণ করতে বলছে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় করো, অথবা আসতে পারে প্রমাণ করো যে ভরকেন্দ্র y বার ইজ ইকুয়াল টু d ডিভাইডেড 2, অর্থাৎ y বার ইজ ইকুয়াল টু d ডিভাইডেড 2 এবং x বার ইজ ইকুয়াল টু b ডিভাইডেড 2। তাহলে এটা প্রমাণ করতে হলে আমরা এইভাবে প্রমাণ করব। প্রথমে লিখব, মনে করি PQRS একটি আয়তক্ষেত্র। এখন আমরা লিখবো, দেখো PQRS ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্র, এখানে RS ইজ ইকুয়াল টু B, এখানে লিখতে পারি RS ইজ ইকুয়াল টু B, বা এটা হচ্ছে প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ। এবং লিখতে পারি PR ইজ ইকুয়াল টু PR অথবা QS ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে D, যেটা হচ্ছে উচ্চতা বা গভীরতা, অথবা গভীরতা। এখন দেখো, এখানে একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করি, অর্থাৎ ক্ষুদ্র অংশ বিবেচনা করি। ধরি PQRS আয়তক্ষেত্রে একটি ক্ষুদ্র ফালি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে স্ট্রিপ, এই ক্ষুদ্র ফালি বিবেচনা করি। এখন দেখো, এই ক্ষুদ্র ফালিটি RS রেফারেন্স অক্ষ হতে, এটা ধরো তোমার রেফারেন্স অক্ষ, এখান থেকে ক্ষুদ্র ফালিটা ভরকেন্দ্র ধরো এখানে, এটা ধরো y দূরত্ব, RS রেফারেন্স অক্ষ হতে ক্ষুদ্র ফালিটির ভরকেন্দ্র, অর্থাৎ যে এখানে যে ক্ষুদ্র ফালিটা আছে, এটা হচ্ছে RS রেফারেন্স অক্ষ হতে ক্ষুদ্র ফালিটি y দূরত্বে অবস্থিত। তাহলে দেখো, ক্ষুদ্র ফালিটির আমরা y বার নির্ণয় করব। ক্ষুদ্র ফালিটির অথবা ভরকেন্দ্র নির্ণয় করব। ক্ষুদ্র ফালিটির ভরকেন্দ্র এই QS রেফারেন্স অক্ষ থেকে দেখো আমরা ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে পারি। আমরা দেখো, এর আগে সূত্র বলছিলাম ভরকেন্দ্র নির্ণয়তে y বার অথবা x বার ইজ ইকুয়াল টু A1 ইন্টু x1 প্লাস A2 ইন্টু x2 ডিভাইডেড A1 প্লাস A2, এরকম করে আমরা ভরকেন্দ্র নির্ণয় করতেছিলাম। তাহলে এখানে দেখো ওই সূত্রটাই পড়বে, যেহেতু এখানে একটাই ক্ষুদ্র ফালি, এখানে আমরা কিন্তু একাধিক ক্ষুদ্র ফালিতে বিভক্ত করিনি, তাহলে এই কন্ডিশনের সূত্র পড়বে। তাহলে এখানে আমরা দেখো, যেহেতু y দূরত্বে অবস্থিত RS এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি y ইন্টু DA ডিভাইডেড এই ক্ষুদ্র ফালিটার অংশ DA, এটা হচ্ছে ক্ষুদ্র ফালিটার ভরকেন্দ্র। অর্থাৎ আমরা দেখো, যদি এখানে y বারটা নির্ণয় করি, অর্থাৎ ক্ষুদ্র ফালিটির y বার নির্ণয় করি, এখানে ভরকেন্দ্রই দেওয়া, তাহলে দেখো এই ক্ষুদ্র ফালিটা RS থেকে y দূরত্বে এর ভরকেন্দ্র অবস্থিত। তাহলে আমরা দিছি y ইন্টু, এই যেহেতু ক্ষুদ্র অংশ সেজন্য এখানে ক্ষুদ্র, সেজন্য আমরা d দ্বারা এর ক্ষেত্রফল প্রকাশ করব, এবং নিচে আমরা এর ক্ষেত্রফল হবে এই জায়গাতে। দেখো, তাহলে আমরা যদি ক্ষুদ্র এই অংশটাকে লিমিট বসায় ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই বড় অংশটার ভরকেন্দ্র পাবো। তাহলে এতটুকু করার আমাদের লক্ষ্য হচ্ছে যে ক্ষুদ্র অংশটাকে যদি আমরা লিমিট বসায় ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই বড় ক্ষেত্রটার ভরকেন্দ্র পাবো। তাহলে আমরা যেহেতু এটা ইন্টিগ্রেশন মোমেন্ট পদ্ধতিতে নির্ণয় করতেছি, তাহলে আমরা কি করব, দেখো
পি কিউ আর এস এর ভর কেন্দ্র। তাহলে আমি কি বললাম, অর্থাৎ ক্ষুদ্র অংশের সাপেক্ষে যদি ক্ষুদ্র অংশটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, লিমিট বসাই, তাহলে আমরা কিন্তু বড় অংশটার ভর কেন্দ্র পাবো। দেখো এখানে আপার লিমিট কত, দেখো এখানে আপার লিমিট অর্থাৎ সর্বোচ্চ ডিস্টেন্স ডি, তাই না? তাহলে এখানে আমরা আপার লিমিট দেব ডি এবং সর্বনিম্ন ডি হচ্ছে 0। এবং এখানে দেখো এখানে দিব, এখানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা ভর কেন্দ্র করি, তাহলে বড়টা পাবো লিমিট বসে। তাহলে এখানে y ইন্টু ডি ডিভাইড আমরা ডি এ লিখতে পারি। আচ্ছা, এরপর যে দেখো এখানে আবার করতে পারি ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই জিনিসগুলো একটু উপরে করে দিই তাহলে তোমাদেরকে ভালো হবে নি। তাহলে আমরা কি করলাম, পি কিউ আর এস এর ভর কেন্দ্র ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ হায়ার লিমিট হচ্ছে ডি এবং লোয়ার লিমিট হচ্ছে 0, এবং এখানে ছোট খালিটার ভর কেন্দ্র কে আমরা লিমিট বসে ইন্টিগ্রেশন করলাম, তবে আমরা বড় ক্ষেত্রটা আমরা ভর কেন্দ্র পাবো। তাহলে দেখো এখানে লিমিট বসে ইন্টিগ্রেশন করানোর সময়, আচ্ছা ওয়াই, তাহলে লিমিট ডি 0, এখানে দেখো ওয়াই এর মানটা আমরা পাবো হচ্ছে কত, ওয়াই, এবং ডি এর ক্ষেত্রফল কত, বি ইন্টু ডিওয়াই, বি ইন্টু ডিওয়াই, অর্থাৎ এটার ক্ষেত্রফল। এবং এর ক্ষেত্রফল কত, দেখো এটা যেহেতু বড় ক্ষেত্রফলে করতেছি, তাহলে এর মানটা আমরা বসাবো হচ্ছে বড় ক্ষেত্রফলে, এখানে বসাবো বড় ক্ষেত্রফলে, অর্থাৎ পি কিউ আর এস এর ক্ষেত্রফল কত, এখানে হচ্ছে বি গুণন ডি, তাহলে আমরা এখানে দেব বি ইন্টু ডি। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডি 0, এই জায়গাতে আমরা কি করতে পারি, দেখো এই জায়গাতে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখান থেকে এই বিটাকে এখানে নিয়ে আসবো, বিটাকে ধ্রুবক ধরবো এবং নিচে বিডি কে ধ্রুবক ধরবো। তাহলে ধ্রুবক ধরলে এটা হবে কি, দেখো ওয়াই এর সাপেক্ষে ডিওয়াই কে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই, তাই না? তাহলে দেখো এখানে একটু, এখানে লোয়ার লিমিট 0, তাহলে দেখো বি কাটে গেল, থাকলো হচ্ছে 1 ডিভাইডেড ডি, তাই নয়? এখানে আবার ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ, আমরা আগে পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1, এই সূত্রটা এখানে পড়বে, অর্থাৎ এই সূত্রটা আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এই সূত্রটাই এখানে ফালাবো। তাহলে দেখো এই সূত্রটা যদি এখানে আমরা ফালাই তাহলে কি হবে, অর্থাৎ লিমিটের কাজ একটু পরে করতেছি, এটাকে যদি করি তাহলে ওয়াই স্কয়ার হবে এখানে, আর নিচে অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার এন মানে হচ্ছে 1 প্লাস 1, তাই না? আর ডিভাইডেড হচ্ছে ওয়াই টু দি শুধু এন প্লাস 1, তার মানে 1 প্লাস 1, তাহলে দেখো এখানে হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড 2, এটাকে ইন্টিগ্রেশন করলাম। এবং লিমিটটাকে যদি তোমরা তুলাই দিতে চাও তাহলে দেখো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটাকে একটু, আপার লিমিটকে আমরা উপরে লিখলাম এবং লোয়ার লিমিটকে নিচে লিখলাম। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ডি। এখন যদি এই লিমিটের কাজ করতে চাই তাহলে কি করতে হবে, এই যেখানে ওয়াই স্কয়ার আছে ওয়াই এর জায়গাতে আমরা দিব হচ্ছে ডি স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস, আবার হচ্ছে দেখো যখন আমরা ডি স্কয়ার দেবে, এখানে দেখো একটা জিনিস দেখো, ডি স্কয়ার মাইনাস হবে এখানে, আবার হচ্ছে ডি স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস, আবার যখন আমরা জিরোটাকে ইন্টিগ্রেশন করব অর্থাৎ জিরোটাকে লিমিট হিসেবে বলবো, তখন আবার ওয়াই স্কয়ার, ওয়াই এর মানের উপরে 0 বসবে, তার মানে 0 এর উপরে স্কয়ার মানে 0 ডিভাইডেড 2, তাহলে এই জায়গাতে কি হবে 1 ডিভাইডেড ডি ইনটু ডি স্কয়ার ডিভাইডেড 2 মানে হচ্ছে কত, দেখো ডি স্কয়ার মানে ডি স্কয়ার ডিভাইডেড 2, তাহলে এখানে শুধু কিন্তু থাকতেছে ডি স্কয়ার ডিভাইডেড 2, তাহলে এখান থেকে এই ডি আর এই ডি কাটা যদি দিই তাহলে থাকে এখানে একটা ডি, তাহলে আমরা লিখতে পারি ডি ডিভাইডেড 2 ইজিক্যাল টু, আমরা লিখতে পারি হাফ গুণন ডি ইজিক্যাল টু হাফ গুণন উচ্চতা।
তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ হাফ গুণন ডি বা ডি বাই টু। অর্থাৎ আমরা কিন্তু এখানে ওয়াই বারটা নির্ণয় করলাম, এখানে ওয়াই বার ইজ ইকাল টু ডি ডিভাইডেড টু, তাহলে ওয়াই বারের মান আমরা ডি ডিভাইডেড টু। একইভাবে যদি আমরা দেখো, আমরা কিন্তু আর এস রেফারেন্স অক্ষ থেকে করলাম, এ পর্যায়ে যদি আমরা পি আর রেফারেন্স অক্ষ থেকে করি তাহলে আমরা এক্স বারের মান পাবো। এখানে শুধু রাখবা অনুরূপ ভাবে, পরেরটা করিয়ে দেখানোর দরকার নাই। অনুরূপ ভাবে এক্স বার ইজ ইকাল টু বি ডিভাইডেড টু। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। যদি তোমাদের তবুও কোনো কনফিউশন থাকে তোমরা প্রশ্ন করবা কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।